নতুন জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো কবে আসবে, কিংবা নতুন পে স্কেল যদি এখনই না আসে, তাহলে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বা বাজারের এই চড়া ভাবের সাথে সমন্বয় করে সরকারি কর্মচারীরা কিভাবে তাদের জীবনযাত্রার মান বজায় রাখবেন। ঠিক এইরকম একটি জটিল ও স্পর্শকাতর সময়ে সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত ইতিবাচক এবং দূরদর্শী সিদ্ধান্ত আমাদের সামনে এসেছে। সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখনই হয়তো নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কমিশন গঠন করা হচ্ছে না, কিন্তু কর্মচারীদের জীবনযাত্রার মান যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং তারা যেন আর্থিক সংকটে না পড়েন, সেজন্য আগে যে ৫% বিশেষ প্রণোদনা বা স্পেশাল অ্যালাওয়েন্স চালু করা হয়েছিল তা পুরোপুরি বহাল থাকছে। শুধু বহালই থাকছে না, বরং এটি কর্মচারীদের নিয়মিত যে বার্ষিক ৫% ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি রয়েছে তার পাশাপাশি একসাথেই চালু থাকবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের সাথে প্রতি বছর যেমন নিয়মিত ৫% ইনক্রিমেন্ট পেতেন তা তো পাবেনই, এবং এর সাথে অতিরিক্ত হিসেবে আরও ৫% বিশেষ প্রণোদনাও নিয়মিত পেয়ে যাবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বেসামরিক, সামরিক, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কোটি কোটি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগীরা সরাসরি উপকৃত হচ্ছেন। শুরুতেই আমাদের একটু পেছনের গল্পটা জেনে নেওয়া দরকার। অর্থাৎ এই ৫% বিশেষ প্রণোদনা কেন এবং কোন প্রেক্ষাপটে চালু করা হয়েছিল। আমরা যদি গত কয়েক বছরের অর্থনৈতিক সূচকগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাব যে কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এর সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের স্থানীয় বাজারেও। আমদানি খরচ বেড়ে যাওয়া এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে বাজারে সব ধরনের জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, যাকে আমরা অর্থনীতিতে বলি উচ্চ মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। এই উচ্চ মূল্যস্ফীতির কারণে নির্দিষ্ট আয়ের মানুষ, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা যাদের আয়ের উৎস কেবলই তাদের মাসিক বেতন, তারা এক চরম আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়েন। কারণ তাদের বেতন যে হারে নির্ধারিত ছিল, বাজারের পণ্যের দাম তার চেয়ে অনেক বেশি গতিতে বেড়ে গিয়েছিল। এই রকম পরিস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে নতুন একটি জাতীয় পে স্কেলের জোরালো দাবি উঠতে শুরু করে। সাধারণত আমাদের দেশে প্রতি ৫ বছর বা তার কিছু সময় পরপর নতুন পে স্কেল ঘোষণা করার একটি রেওয়াজ ছিল। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর করা হয়েছিল, যেখানে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছিল এবং সেই সাথে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হয়েছিল যে প্রতি বছর মূল বেতনের ৫% হারে চক্রবৃদ্ধি পদ্ধতিতে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পাবে। কিন্তু ২০১৫ সালের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো পে স্কেল না আসায় এবং এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় কর্মচারীদের তরফ থেকে নতুন করে বেতন বাড়ানোর দাবি অত্যন্ত যৌক্তিক হয়ে উঠেছিল। সরকারও বিষয়টি অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করে। তবে একটি নতুন পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করা সরকারের জন্য অত্যন্ত বড় একটি আর্থিক সিদ্ধান্ত, যার সাথে রাষ্ট্রের বিশাল বাজেট, রাজস্ব আয় এবং সামষ্টিক অর্থনীতির অনেকগুলো সূচক জড়িত থাকে। হুট করে একটি নতুন পে স্কেল দিলে বাজারে উল্টো আরও বেশি মূল্যস্ফীতি হওয়ার বা জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, যাকে অর্থনীতিতে ওয়েজ প্রাইস স্পাইরাল বলা হয়। তাই সরকার একটি চমৎকার মধ্যপন্থা বা বিকল্প পথ বেছে নেয়। সরকার সিদ্ধান্ত নেয় যে পূর্ণাঙ্গ পে স্কেল এখনই না দিলেও কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দিতে এবং তাদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে মূল বেতনের ৫% হারে একটি বিশেষ প্রণোদনা বা স্পেশাল অ্যালাওয়েন্স দেওয়া হবে। এই প্রণোদনার মাধ্যমে রাজ্যের কর্মচারীরা একটা বড় অংশের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন বা বেসিক স্যালারি হচ্ছে ২০,০০০ টাকা। এখন নিয়মানুযায়ী প্রতি বছর জুলাই মাসে তার ৫% নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট হওয়ার কথা। তাহলে ২০,০০০ টাকার ৫% হিসাব করলে দাঁড়ায় ১,০০০ টাকা। এই ১,০০০ টাকা তার মূল বেতনের সাথে যোগ হয়ে তার নতুন মূল বেতন বা বেসিক হবে ২১,০০০ টাকা। এবার আসি সরকারের বিশেষ প্রণোদনার হিসাবে। সরকার যে ৫% বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে তাও হিসাব করা হবে তার মূল বেতনের উপর ভিত্তি করে।
তবে এখানে একটি কারিগরি বিষয় মনে রাখতে হবে। বিশেষ প্রণোদনা সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে আলাদা ভাতা বা অ্যালাউন্স আকারে দেওয়া হয়, যা মূল বেতনের সাথে সরাসরি যুক্ত হয়ে বেসিক বা মূল স্কেল পরিবর্তন করে না, কিন্তু প্রতি মাসে নগদে বা ব্যাংক অ্যাকাউন্টে বেতনের সাথেই চলে আসে। তাহলে ২০,০০০ টাকার মূল বেতনের ওপর ৫% বিশেষ প্রণোদনা দাঁড়ায় আরও ১,০০০ টাকা। এর ফলে ওই কর্মচারী তার নিয়মিত ইনক্রিমেন্ট বাবদ ১,০০০ টাকা বেশি পাচ্ছেন, যার ফলে তার মূল বেতন বাড়ছে, এবং এর পাশাপাশি বিশেষ প্রণোদনা বাবদ আরও ১,০০০ টাকা অতিরিক্ত পাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে তার আগের বেতনের তুলনায় প্রতি মাসে ২,০০০ টাকা বেশি তার হাতে আসছে। এটি তো গেল মাত্র ২০,০০০ টাকা মূল বেতনের একজন কর্মচারীর হিসাব। যারা উচ্চতর গ্রেডে চাকরি করেন, যাদের মূল বেতন ৫০,০০০ টাকা বা ৭০,০০০ টাকা কিংবা তারও বেশি, তাদের ক্ষেত্রে এই টাকার পরিমাণটা অঙ্কের দিক থেকে আরও অনেক বড় এবং তাৎপর্যপূর্ণ। আর এই পুরো হিসাবটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ আগামী বছর যখন তার মূল বেতন বেড়ে ২১,০০০ টাকা হবে, তখন তার পরবর্তী ইনক্রিমেন্ট এবং প্রণোদনার হিসাবও সেই বর্ধিত মূল বেতনের ওপর ভিত্তি করেই আবর্তিত হতে থাকবে, যদি না সরকার অন্য কোনো নতুন নির্দেশনা দেয়। এই দ্বৈত সুবিধার কারণে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় বা রিয়েল ইনকাম বাজারের মূল্যস্ফীতির সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ থাকছে, যা তাদের আর্থিক নিরাপত্তাকে সুসংহত করছে। তাছাড়া রাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাজেট ব্যবস্থাপনার দিক থেকেও এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের রাজস্ব খাতের উপর এককালীন বিশাল আর্থিক চাপ তৈরি হয়। সরকারকে হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখতে হয় কেবল বেতন ভাতা খাতের জন্যই। এর ফলে সরকারের উন্নয়ন বাজেট বা এডিপি, যা দিয়ে দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল এবং বড় বড় মেগা প্রকল্প তৈরি হয়, সেখানে বরাদ্দের ঘাটতি দেখা দিতে পারে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সরকারের রাজস্ব আদায় কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। এই সময়ে যদি সরকার বিশাল অঙ্কের টাকা কেবল বেতন বৃদ্ধিতে খরচ করে ফেলত, তাহলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারত। কিন্তু এই ৫% বিশেষ প্রণোদনা এবং ৫% নিয়মিত ইনক্রিমেন্ট সমান্তরালভাবে চালু রাখার ফলে সরকারের উপর আর্থিক চাপটি একেবারে এককালীন বা আকাশচুম্বী হচ্ছে না, বরং এটি বাজেটের সীমার মধ্যেই ধাপে ধাপে সুষমভাবে বণ্টিত হচ্ছে। এতে সরকারের পক্ষে যেমন একদিকে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্ট ও আর্থিকভাবে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের চাকাও সচল রাখা সম্ভব হচ্ছে। এটি সরকারের আর্থিক সক্ষমতা এবং দূরদর্শিতার একটি চমৎকার উদাহরণ। সরকারি কর্মচারীদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিষয়টি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে এই সিদ্ধান্তের ফলে তাদের মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি ও কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে। যে কোনো চাকুরিজীবীর জন্যই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল তার আয়ের চেয়ে ব্যয়ের আধিক্য। যখন একজন কর্মচারী দেখেন যে বাজারে চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে সবকিছুর দাম বাড়ছে, কিন্তু তার বেতন আগের জায়গাতেই স্থির দাঁড়িয়ে আছে, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে হতাশা এবং কর্মস্পৃহার অভাব দেখা দেয়। অনেকে আর্থিক সংকট মেটাতে অসৎ উপায় অবলম্বন করার প্রলোভনেও পড়তে পারেন, যা সুশাসনের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু সরকার যখন নিয়মিত বিরতিতে তাদের এই ৫% বিশেষ প্রণোদনা এবং ৫% ইনক্রিমেন্টের মাধ্যমে আর্থিক সুরক্ষা নিশ্চিত করছে, তখন কর্মচারীরা অনুভব করছেন যে রাষ্ট্র তাদের পাশে আছে, সরকার তাদের কষ্টের কথা বোঝে এবং তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে সচেষ্ট রয়েছে। এই অনুভূতি কর্মচারীদের কাজের গতি বাড়িয়ে দেয়, তাদের মধ্যে এক ধরনের দায়বদ্ধতা তৈরি করে এবং সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে। যখন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী মানসিকভাবে নিশ্চিন্ত থাকেন যে তার পরিবার মাসের শেষে আর্থিক সংকটে পড়বে না, তখন তিনি জনগণের সেবা আরও ভালোভাবে, হাসিমুখে এবং সততার সাথে দিতে পারেন। তাই এই সিদ্ধান্তটি কেবল কর্মচারীদের পকেটে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি পরোক্ষভাবে দেশের সুশাসন এবং সরকারি সেবা খাতের মান উন্নয়নের একটি বড় অনুঘটক। তবে এই সুবিধার পাশাপাশি আমাদের কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জ এবং কর্মচারীদের প্রত্যাশার কথাও আলোচনা করা দরকার, যা এই ব্যবস্থার সাথে যুক্ত। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ মনে করেন যে যদিও ৫% বিশেষ প্রণোদনা এবং ৫% নিয়মিত ইনক্রিমেন্ট তাদের অনেক বড় সাপোর্ট দিচ্ছে, তবুও বর্তমান বাজারের বাস্তবতায় মূল্যস্ফীতির হার কখনো কখনো ১০% বা তারও বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, বেতন বৃদ্ধির হার ঠিক তার সাথে পুরোপুরি পাল্লা দিতে পারছে না।
কর্মচারীদের দাবি হল এই বিশেষ প্রণোদনার হার যদি স্থায়ীভাবে আরও কিছুটা বাড়ানো যেত কিংবা এটিকে যদি মূল বেতনের সাথে স্থায়ীভাবে একীভূত করে দেওয়া হতো, তাহলে তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ বা পেনশনের ক্ষেত্রে আরও বেশি সুবিধা হতো। কারণ আমরা জানি উৎসব ভাতা বা বোনাস এবং আনুতোষিক বা গ্র্যাচুইটি হিসাব করা হয় কেবল মূল বেতনের উপর ভিত্তি করে, কোনো ভাতার উপর ভিত্তি করে নয়। যেহেতু বিশেষ প্রণোদনাটি একটি ভাতা হিসাবে দেওয়া হচ্ছে, তাই এটি উৎসব ভাতার পরিমাণের ওপর কোনো প্রভাব ফেলছে না। কর্মচারীদের একটি বড় প্রত্যাশা হল সরকার যেন ভবিষ্যতে পরিস্থিতি আরও একটু অনুকূলে আসলে এই বিশেষ প্রণোদনার টাকাটিকে মূল বেতনের স্কেলের অন্তর্ভুক্ত করে নেয়, যাতে তারা বোনাস এবং পেনশনের ক্ষেত্রেও এর পূর্ণ সুফল পান। এটি অত্যন্ত যৌক্তিক একটি বিষয় এবং আশা করা যায় যে সরকার আগামী দিনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও মজবুত হলে এই বিষয়ে আরও ইতিবাচক সিদ্ধান্ত নেবে। একই সাথে আমাদের এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে দেওয়া ব্যাখ্যা এবং নির্দেশনার দিকেও নজর দেওয়া দরকার। অর্থ মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে এই দ্বৈত সুবিধা প্রদানের মূল উদ্দেশ্যই হল একটি ভারসাম্য রক্ষা করা। সরকার একদিকে যেমন সরকারি কর্মচারীদের কল্যাণের কথা চিন্তা করছে, তেমনি দেশের সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করেন না, তাদের প্রতিও সরকারের সমান দায়িত্ব রয়েছে। দেশের বিশাল জনসংখ্যা বেসরকারি খাতে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কৃষিকাজ করেন কিংবা দৈনিক মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন। সরকার যদি কেবল সরকারি কর্মচারীদের বেতন একচেটিয়াভাবে বাড়িয়ে যেত, তাহলে দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হতো। তাই সরকার এই মধ্যপন্থা অবলম্বন করেছে, যাতে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একটি অর্থনৈতিক সমতা বজায় থাকে। এই সিদ্ধান্তটির মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে তারা কেবল সাময়িক জনপ্রিয়তার জন্য কোনো সস্তা বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয় না, বরং দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব ব্যবস্থাপনার কথা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে। এটি একটি পরিপক্ব এবং দায়িত্বশীল সরকারের লক্ষণ। ভবিষ্যতের দিকে তাকালে আমরা আশা করতে পারি যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি যখন আরও স্বাভাবিক হয়ে আসবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন একটি স্থিতিশীল পর্যায়ে নেমে আসবে এবং দেশের রাজস্ব আদায় যখন আরও গতিশীল হবে, তখন সরকার হয়তো নতুন একটি পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কমিশন গঠনের বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করবে। তবে সেই দিনটি আসার আগ পর্যন্ত বর্তমানের এই ৫% বিশেষ প্রণোদনা এবং ৫% নিয়মিত ইনক্রিমেন্টের সমান্তরাল পথটি সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় লাইফলাইন বা অর্থনৈতিক নিরাপত্তা কবচ হিসেবে কাজ করবে। এটি কর্মচারীদের জীবনযাত্রার মান ধরে রাখতে, তাদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে এবং তাদের পরিবারকে একটি স্বস্তিদায়ক জীবন উপহার দিতে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারি কর্মচারীদেরও উচিত সরকারের এই ইতিবাচক এবং কল্যাণমুখী সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আরও বেশি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দেশের জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করা, যাতে রাষ্ট্রের এই বিনিয়োগের সুফল দেশের প্রতিটি সাধারণ নাগরিক পেতে পারেন।